আজকে ঈদের লাস্ট বাজার। আজকে ঈদের লাস্ট বাজারে কিতা কিতা লইলাম না লইলাম সব কিছু নিয়া আপনাদের মাঝে আর একটা ভিডিও নিয়ে আইছি। সো দেখতে পারা অনেক কিছু লইছি এখান থেকে। দড়ি লইছি, সুতলি লইছি, ব্যাগ লইছি, অনেক কিছু লইছি যাতে দরকার, কোরবানির সময় তো দরকার অনেক কিছু। তো সব কিছু নিয়ে আইছি আপনাদের মাঝে আবারও আর একটা ব্লগ নিয়ে, আর তাকবা আশা করি সব ফুল ভিডিওটা দেখবা। সো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের মাঝে আইলাম আবারও আর একটা ব্লগ নিয়ে, আমি নাদিম আপনাদের মাঝে। তো দেখতে পারা আমরা গোবিন্দগঞ্জের রাস্তাটা অনেক সুন্দর, অনেক সুন্দর। কোথায় বুঝাই যাইতো না কত সুন্দর আমাদের রাস্তাটা। কুলচন থাকি আমরা গোবিন্দগঞ্জের রাস্তাটা অনেক সুন্দর। ভিউটা দেখুন, ওয়াসাম, ওয়াও একটা ভিউ। তো আইতে আইতে আইলাম ব্রিজের ওখানে, আইয়া দেখি গরু আটার এখানে একটা গরু নাই। কি অবস্থা রে বাবা! আজকে তো ভাবছিলাম লাস্ট বাজার, গরু অনেক গরু হইব, একটা গরু নাই। ভিডিও সাইরে ভাই ঘুরাইয়া দেখি অন্য দুই তিনটা গরু খালি কোনো সুরত কোনো ঠেয়াই দেখে খালি আসে আসে। ওখান থেকে ও শুনা মাই অকল তাইয়া বইতে আছে দেখি বন জঙ্গলের খান্দা লাইয়া বইতে আছে অকল গরু। তো আস্তে আস্তে দুই ফাড়া দিয়া কইয়া বাজারের ভিতরে দিয়া মাইলাম। বাজারের ভিতরে দেখে একটা ইন্টারেস্টিং এটা লাগলো আমার কাছে। আস্তে আস্তে হাঁটি হাঁটি দেখি কত সুন্দর আপেল লইয়া বইছে, বা তারা অনন্ত করে পাইকারি মনে হয় সম্ভবত। তো তোরা আগুয়া দেখি আমি এ সুন্দর মেহেন্দি রে শোনা, এখন মেহেন্দি যদি পাইতাম তো লইতাম পারলাম নি। সেও নাই তো লাগাই দিতাম। এখন দেখি বাবা রে বাবা, লেবু 100 টাকা আলি হয়, বাবা ডরাইয়া ইচ্ছে ওইরা। তো আস্তে আস্তে বাজারের ভিতরে দিয়া মাইরাম। মুরব্বি চাষা আবার টেং তোলা দিয়ে আটরা, বাবা রে বাবা কিতা হইতাম না জানো। ওই সামনের ক্যামেরা দিয়ে একটা ভালো একটা ভিউ লই দিনে বাজারের ভিতর দেখাই দিন। আস্তে আস্তে গেলাম আর আইলাম আমার দড়ির কাছে। দড়ি গরু ফুটাইতে হইলে তো দড়ি লাগবো। বাইরে হইলাম, ভাই দেও আমার একটা তার দেও, এটা কত হইব? বাইরে হইলে দিলেই তো এটা 250 টাকা। তো হইলাম ভাই এটা না আমার এগুনা ওগুতা দেখি ইচ্ছা দেব। দিকে না আর বড় একটা বান্ডিল, প্রায় 1 কেজির মতন, পুরো 1 কেজিও প্রায় তুরা কম। ওই দেও ভাই ওটা দো, এটা তো এটা তুরা লাগে আমার গরু উতাই যাইতো না। তো ওটা উতাইয়া বাইরে হইলাম সকাল দেও রো ভাই। দাম দর কইরা তো ভাই একবারে কাইটটা লাস্ট হইতে আর 200 টাকার ভিতরে 1 কেজি লইলাম। ভাই দোকান থেকে সবসময় নেই আমি রসি টসি তো লইয়া ভাইয়ে বেককে বইরা দিলে বাইরে টাকা দিয়ে আস্তে আস্তে পথ লইছি। আর একটা ইন্টারেস্টিং হইলে গেছে তার ভাই আর তার দুইজন, তারা অনেক দূরই বাড়ি, প্রায় চিটাগাং মনে করে সম্ভবত তারা বাড়ি। তো তারা দুই ভাই ব্যবসা করে আমাদের গোবিন্দগঞ্জে। খুব ভালো লাগে, তার কাছ থেকে সবসময় নেই আমি রসি টসি নেই, অনেক কিছু বড়ি রসি টসি সব কিছু ওখান থেকে ক্রয় করি। আস্তে আস্তে আগাইয়া আইলাম আমার আর একটা পর্যায়ে লেগা কিস, যেটা আমরা ব্যাগ কই, ব্যাগর মাঝে কি আমরা জ্বলিতাম। বাইরের দোকানও আইলাম, আইয়া বাইর গেছে সব সময় পাইকারি বাইর গেছে মিলে, মানে সব সময় আইলে বাইর গেছে ব্যাগ পাইবা আপনার, সব জাতর ব্যাগ পাইবা। আবার ছোটো থেকে বড় পর্যন্ত 10 কেজি 5 কেজির ব্যাগও পাইবা আপনার, লাগলে ওখান থেকে নিতে পারবা। তো আমি কইলাম ভাই দিলাম আমারে কিছু ব্যাগ। তো আমি ব্যাগগুলো লইলাম, ভাই দিছেন আমারে 200 ব্যাগের মতন দিছেন। 200 ব্যাগ লইলাম, এর বাদে আরও 1 বান্ডিল লইলাম, 2 বান্ডিল পুরো 3 বান্ডিল, আরও লইলাম 1 কেজির। আরও কিছু ব্যাগ লইছি বাইরের কাছ থেকে, 10 কেজি ওয়েটর ব্যাগ সাদা। তো ভাই পুরা মিলাইয়া আমারে দিলা। তো বাইরে টাকা দিলাম, দিয়া বাইরে কইলাম তেয়ার করো ভাই, হিসাব করা আমারে আর কি কত হয় না হয়। তো পুরা প্রায় 300 টাকার মতন বেগর দোয়াচ্ছি সাদা আমার পুরা 1 কেজি 10 কেজিও ওয়েটর আর কি, 10 কেজিও ওয়েটর আমার 1 কেজি ব্যাগ দিছে। ওখান থেকে লইয়া গত লইছি বারোইলাম, ওখান থেকে ব্যাগ লইয়া ফুলা ব্যাগ হয়ে গেছে। আস্তে আস্তে 2 হাঁক দিছি, ওখান দিকে অত সুন্দর তেজপাতা আমার কাছে লাগছে, খুব ভালো লাগলো তেজপাতা। আর আটি বাঁকা হইরা তাই 30 টাকা করি। আমি এখানেও আঁকি লই দিছি প্রায়, বাইরে কইছিলাম 100 টাকা দিব নে দিলাম আমারে 4 আটি। ভাই কইরা রেবা ইনচা কইরা রেবা 10 টাকা দিলাইও আর। তো ভাই কইলাম আচ্ছা ভাই 10 টাকা তো আর যায় না, 4 দিলা নেও কি সমস্যা না ভাই, দেও আমারে 4 ভাই। অত বারে ভাই ভাই
পয়লা বান্ধি এখন হইছে না আমার ছেলাকের ছুটি যাব তো বাইরে দিয়ে আর একটা বান্ধে হইলাম ওই লইয়া যাই দিনে কিতা করবো আর এখন তো তেজপাতার মৌসুম আছে তেজপাতা এখন মিলের আর এখন তো গরুর সময় তো ওই তেজপাতা লইলাই কিছু ও কিছু বাপসাপ লইয়া ভিডিও কইরাও দেখতা পারা তেজপাতা লইয়া হত লইছি আর হাতত সিরিজ আসাবত লাগে আর মোবাইলও ধরতাম কিলা জানেও খর কিলা ধরতাম রে পুরা আস্তে আস্তে আইটা পথ লইছি হয়ে যাই তিনি পয়েন্টের উদ্দেশ্যে তো পয়েন্টের রান আইতে আইতে আইয়া দেখিবা মোটুই কি টাইগার কার তো ওখান থেকে আমিও যে চাক্ষুগুলা দাঁড়াই আনছি তার কাছ থেকে তো তারে আমি কইরাম যে নে পেটিটা বানাইছিস কিতা টাইগার খাইয়া না কিতা ও বাই যে দেখরা তাই চাক্ষু টাক্কু যখনটা তো তার কাছ থেকে আমি সব কিছু আমি কেন্দ্রে ক্রয় করি নেই কিনি সেদিন আমি দারু দেওয়াই আনছি চাক্ষু জবাই করতাই তো পাই আর জবর দা খানটা আমি এখান থেকেও আনছি ওখান থেকে লইছি তার কাছ থেকে চুরি টুরি দাঁড়াই নিছি আর এখনো আইবা আইয়া গোবিন্দ দাঁড়াইবা তো আস্তে আস্তে ফ্রেন্ডের ডাক্তার দোকানও ও বেসরা তো আস্তে আস্তে বাড়াইয়া আইলাম আইয়া তার লাগে একটু মুস্করা করলাম তো ওখান তো দেখিয়া পুরা লাঠিটি লইলে মারতো তোর ব্লগার আইছি তো আমরা সব মিললে টিকটকার তোর সব মিললে আগে ভিডিও করতাম টিকটক ভিডিও করতাম আর আগার মতন দেখা হয় না ভিডিও বানাই না তো কিছু একটু জোর দিয়া ব্লগে দুকা লাঠি মারতাম সবার সময় দেখা হয় না আর আজকে সবার লোকে দেখা হয়েছে বাক্কা ভালো লাগছে তো সামনের সেলফি দিয়ে ক্যামেরা দিয়ে কিছু পাপ সাপ লইলাম সবাই মিললা একটা যা করলাম ওই আছে ভালো লাগছে খুব অনেক ভালো লাগছে তারার লগে দেখা হইলো এলে অতদিন পরে এখন উদ্দেশ্য বাড়াইছি তারা এখান থেকে কতগুলো আড্ডা দিলাম দেওয়া আইসি 1 পয়েন্টও আইসি আর বাদে আমার ফ্রেন্ডের দোকানে যাওয়ার উদ্দেশ্য আস্তে আস্তে আইতে আইতে দেখি তার দোকানের সামনে যাওয়া করছি তো রিয়াজ মার্কেট তার দোকান নর ফার্স্ট দোকানও তার আছে কসমেটিক্সের দোকান এখানে মহিলা দুজন আছে এখানে তো মহিলা কসমেটিক্স তো শুধু মহিলা তাপা তো অনেক ভিতরে আছে তার দোকান তো তার দোকানে যাওয়ার উদ্দেশ্যে রওনা দিছি দোকানটা একটু ভিতরে আপনারা দেখাইবার লাগি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখাইবার চেষ্টা করলাম এর লাগি খর থেকে একটু ভিডিও লইয়া আইরাম যাতে আপনারা দেখাইতাম পারি তো তার দোকানের সামনে আস্তে আস্তে আইছি ওর বাদে এখন দেখি হে অন্য তার তার যে দোকানের যে ফয়েন রাখছে তো তার একটু বুঝাই দেয় ভাই দামটা ইলা না দামটা ওলা তাই কোন কাস্টমারে কিলা বুঝানি লাগে ওগুলো হে বুঝাই দিয়ে রাখি যেনে ভাই দামগুলো একটু ওলা রাখিস ওলা রাখিস কি একটু ম্যানেজ করে নিস আর কি কাস্টমারে বুঝাই তো আমি এখান থেকে তারে যদি আমি সামনে যাওয়ার চেষ্টা করলাম আমি জানি আমার বয়স একটু ভুল হইতে পারে সবাই একটু জগাইরা নিবা যাতে বয়সটা একটু বুঝে নাকি জেনে আমি করার চেষ্টা করলাম এখন তো নতুন শুরু করছি তো আপনারা আমি আরও বালা টিকে দেওয়ার চেষ্টা করবো তো আমি আর যে ব্যাগটা দিকে এত একটু ফাটি ফাটি যার কি আমার এত সিরিজ আর খারাপ হোক আর ভালো হোক তো তার দোকানের আইকেও আমি গেঞ্জি দেখা শুরু করছি একটা গেঞ্জি ভালো লাগছে তো গেঞ্জিটা খুব ভালো লাগছে দেখে আর সে নিছি নেওয়া বাদে রাইকেও আমি কইলাম ওটা তা প্যাক করে দিলাম লইও বেশি বিল বইছি না তার দোকানও কিছুক্ষণ ভিডিও করছে ওটা ভালো লাগছে তো গেঞ্জিটা লইছি তো কিছু হই ঘুরে ঘুরে ভিডিও দেখাই সব কিছু পাই কেন একবার বাইচিল লাগাইয়া আরামসে বড়দেরও পাইবা আশা করি কেউ বেজার হইয়া যাইতে পারত না তার দোকান থেকে সব কিছু আছে একবারে এভরিথিং আছে লেডিস শো লাগে সবও আছে তো তার দোকান থেকে বাড়াই গেলাম বাড়াইয়া আইলাম রিফাত আইয়া ব্রেড যেটা লাগবো আমার দরকারি জিনিস সব কিছু লইলাম লইয়া এখন বাড়াই যাবো আর ভিডিওটা এখন তখন দেখছেন আপনারা থ্যাংক ইউ আর ঈদ মোবারক সবাইরে আর আগামী ঈদের দাওয়াত রইল আইবা আর কালকে আর একটা ব্লগ দিব আপনারা ইনশাআল্লাহ তাপা কালকে গিয়ে আমরা গরু আনতাম আর লাইক কমেন্ট শেয়ার বেশি বেশি করবা আশা করি সাপোর্ট করবা আর জেলা সবে সাপোর্ট করা থ্যাংক ইউ ধন্যবাদ আসসালামু আলাইকুম